দই মেকারে পারফেক্ট দই হয়। বাজারে কেনা দইগুলো একেবারেই স্বাস্থ্যসম্মত না। আমি এখানে আধা লিটার দুধ ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করার পর আমি এখানে একটু স্যাফরন দিব। এটা খুব উপকারী, চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা, ব্রেন ডেভেলপমেন্ট, এছাড়া আরও অনেক অনেক উপকার আছে এই স্যাফরনে। তো এই জন্য আমি এখানে কিছুটা স্যাফরন দিই দই বানানোর সময়। এটা না দিলেও চলবে, এটা আপনাদের নিজেদের স্বাদের ব্যাপার। তো চিনি আর এই স্যাফরনটা আমি একটু আলাদাভাবে জাল করে নিচ্ছি। যখন এর কিছুটা রং পরিবর্তন হয়ে আসবে, সাদা রংটা চলে যাবে, তখন আমি এই গরম দুধটা আমার জাল করা দুধের মধ্যে দিয়ে দেব। তো দুটো আমি ভালো করে নেড়ে মিলিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। গরম দুধে টক দই দেওয়া যায় না, আর টক দই না দিলে দইটা ভালোভাবে জমে না। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। যতটা দুধ ঘন করা হয় জাল করে, দইটা তত সুন্দর হয়। আমি ইলেকট্রিক মেকারটা বের করে নিলাম। ইলেকট্রিক মেকারটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ঢাকনা আছে দুইটা, আর এর ভেতর স্টিলের একটা বাটি আছে। তো স্টিলের বাটিটার মধ্যে আমাদের দইটা বসাতে হবে। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এর ভেতর আরেকটা ঢাকনা আছে এবং তার ভেতর স্টিলের বাটি। তো এটা আমি বের করে রাখলাম। এবার আমি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি টক দইটা ঠান্ডা দুধে মিশিয়ে নিলাম। এটা অবশ্যই ঠান্ডা দুধে মেশাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি মেশাচ্ছি। তো মিশানো হয়ে গেলে আমি আবার এটা বাটিতে সুন্দর করে ঢেলে দেব। তো বাটিতে দুধটা ঢেলে দেওয়ার পরে আমরা মেকারটা রেডি করে ফেলেছি এবং মেকারের মধ্যে বাটিটা বসিয়ে দেব। এটা হতে 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা বাটির মধ্যে দিয়ে ঢেকে কারেন্টের লাইন দিয়ে রাখবো। আমি রাত 12টা দিয়েছি, তো সকাল 8টার মধ্যে আমার দইটা হয়ে যাবে। এটা অবশ্যই 8 ঘন্টা সময় লাগে আমার। আমি যে কবার করেছি আমার 8 ঘন্টা করেই সময় লেগেছে। আর 8 ঘন্টার আগে কখনো দই হয় না, আমি এটা বারবার চেক করি না। তো আমি এটা কারেন্টে দিয়ে দিলাম। দিলে 8 ঘন্টা পরে আমাদের পারফেক্ট দই বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন এবার কতটা পারফেক্ট দই হয়েছে। তো আপনারা সবাই ট্রাই করবেন।